আজ আমি একটা ভাপা পিঠে রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে গুড় দিয়ে দিয়েছি, গুড়টা আমি একটু মেল্ট করে নেব। এবারের মধ্যে আমি কোরানো নারকোল দিয়ে দেবো। নারকোল আর গুড়টা আমি ভালো করে মিশিয়ে একটা পুর বানিয়ে নেব। আমাদের পুরটি হয়ে গেছে, নামিয়ে আমি ঠান্ডা করে নেব। এবারে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে 1 কাপ জল আর সামান্য নুন দিয়ে দিচ্ছি। এবারের মধ্যে আমি 2 কাপ চালের আটা দিয়ে দিচ্ছি। চালের আটাটা আমি ভালো করে মিশিয়ে নেব। আমাদের চালের আটাটা ভালো করে মিশে গেছে, নামিয়ে আমি ঠান্ডা করে মেখে নেব। আমাদের চালের আটাটা মাখা হয়ে এসছে। আমাদের চালের আটাটা মাখা হয়ে গেছে। সামান্য চালের আটা নিয়ে ওর মধ্যে পুর ভরে আমি একটা পিঠের শেপ দিয়ে নেব। এইভাবে আমি হাত দিয়ে একটু মুখগুলো চেপে চেপে বন্ধ করে দেবো, যাতে ভাপানোর টাইমে মুখগুলো খুলে না যায়। এইভাবেই আমি বাকি পিঠেগুলো তৈরি করে নেব। আমাদের পিঠেগুলো তৈরি করা হয়ে গেছে। এবার আমি স্টিম করে নেব। কড়াই আমি প্রথমে জল দিয়ে দিয়েছি, এবার স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। এবার আমি পিঠেগুলো একটা একটা করে সাজিয়ে দেবো। এবারে আমি 20 থেকে 25 মিনিটের জন্য স্টিম করে নেব। আমাদের পিঠেগুলো স্টিম করা হয়ে গেছে। এবার আমি পরিবেশন করে দেবো। আমার এই পিঠের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করে দেবেন। আর এইরকমই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে